বাংলার জমিনে দাওয়াতি কাজ করার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের আমির, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহর প্রথম দাওয়াত শিরিকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে, বেদাতের বিরুদ্ধে, সুন্নতের পক্ষে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইলাল আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জানিয়েছেন সূরাতুল বাকারাতে, সূরাতুন নিসাতে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জানিয়েছেন সূরাতুল বাকারার প্রথম অংশেই আমাদেরকে আল্লাহ পাক এই কথাটাই জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। হে পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা তোমাদের রবের গোলামি করো। হে পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তোমরা আল্লাহ রাব্বুল আমিনকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আমিনকে বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করো না। আল্লাহ রাব্বুল আমিনের আইন বাদ দিয়ে অন্য কারো আইন মেনে নিও না। আল্লাহ রাব্বুল আমিন বাদ দিয়ে অন্য কারো জীবন বিধান, মানুষের তৈরি করা মতবাদ মেনে জীবন যাপন করো না। তিনি বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানবমণ্ডলী, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমরা তাওহীদ বজায় রেখো। যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিনের হক তোমরা যথাযথভাবে আদায় করো। এটাই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ডক্টর গালিবের প্রথম দাওয়াত। হে পৃথিবীর মানবমণ্ডলী, তোমরা আল্লাহর হক আদায় করো। তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্রষ্টা, তোমরা তার সাথে শিরিক করিও না। তোমরা তাওহীদকে বজায় রেখো, তাওহীদকে রক্ষা করো, তাওহীদের হক, আল্লাহর হক পরিপূর্ণভাবে পালন করো। আল্লাহ রাব্বুল আমিন একথাই জানিয়েছেন, যে কথা রাব্বুল আমিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীকে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে পৃথিবীর মানবমণ্ডলী, তোমরা ঘোষণা করো, তোমরা স্বীকার করো, এক আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও তার রসুল, এবং যিনি আমাদের স্রষ্টা, আমরা তার বিধান, তার আইন, তার আনুগত্য, তার দিন, তার ধর্ম মেনে চলব, তার ইবাদত করব, তার দাসত্ব করব, তার কাছে চাইব সাহায্য, তার গোলামি করব। কুলিন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, চাওয়া, দোয়া, মান্নত সব কিছু রব্বুল আলামিনের জন্যে, রব্বুল আলামিনের কাছে আমরা গোলাম হিসেবে। আল্লাহ বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। হে পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা আল্লাহ রাব্বুল আমিনের দাসত্ব করো, যিনি এই জমিনকে তোমাদের জন্য বানায়াছেন বিছানা। এই জমিনটা তোমাদের জন্য বিছানা, আকাশটা তোমাদের জন্য কি ছাদ, আকাশটা তোমাদের জন্য ছাদ, জমিনটা তোমাদের জন্য বিছানা। আকাশ থেকে পানি নাজিল করেন, এই মরা জমিনকে জীবিত করে, জিন্দা করে তোমাদের রিজিকের ব্যবস্থা করেন, ফল ফসলের ব্যবস্থা করেন, তোমাদের খাদ্যের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি করো? তোমরা তোমাদের রবের দাসত্ব করো এবং রবের সাথে কাউকে শরিক করিও না। রবের সাথে কাউকে শরিক স্থাপন করিও না। যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেই রব তোমাকে রিজিক দিয়েছেন, যেই রব তোমাকে সুস্থ করে রাখছেন, যেই রব তোমাকে লালন পালন করে জীবিত রাখছেন, বড় করছেন, সেই রবের সাথে তুমি কি করো না? কাউকে শরিক করো
না, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এটাই প্রথম দাওয়াত, শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে শিরিক করো, তাহলে তোমরা পৃথিবীর সমস্ত পৃথিবীবাসী মিলে এই কোরআনের একটা বড় সূরা না, ছোট্ট একটি সূরার মতো সূরা তৈয়ার করো, হ্যাঁ, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহকে বাদ দিয়ে সমস্ত কবিদেরকে, বুদ্ধিজীবীদেরকে, পণ্ডিতদেরকে, ক্ষমতাধরকে, রাজনীতিবিদদেরকে, প্রভাবশালী ব্যক্তিদেরকে একত্রিত করে তোমরা কি করো, একটা সূরা তৈয়ার করো, একটা আয়াত তৈয়ার করো। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, যারা তোমরা আমাদের বিরোধিতা করো, যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিরোধিতা করো, যারা আহলে হাদিসদের বিরোধিতা করো, আমরা তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি পারো তাহলে আমাদের মতো দাওয়াতি কাজ করে দেখাও। আমরা যেরকম দাওয়াতি কাজ করি, শিরিক মুক্ত ঈমানের এবং সুন্নতের, বিদাত মুক্ত নেকামলের দাওয়াত আমরা যেরকম দেই, আমরা যেরকম প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের নেতৃত্বে, যোগ্য আমিরের নেতৃত্বে একচ্ছত্র তাওহীদের জান্ডাবাহী বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন ও তার শাখা সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আমরা যে দাওয়াতগুলো দিয়ে যাচ্ছি যুগের পর যুগ, দিনের পর দিন, দলিল ভিত্তিক বিশুদ্ধ দাওয়াত আমরা যেভাবে জাতিকে দিয়ে যাচ্ছি, তোমরা এরকম একটা দাওয়াতি প্ল্যাটফর্ম তৈরি করো। তোমরা দাওয়াত দাও। আমাদের হাজার হাজার ভিডিও, শত শত ভিডিও বার্তা লেখনী রয়েছে এই বাংলাদেশে, তোমরা দেখো। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজার